আজকে আমরা যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোতাবাররাক মজলিসে অংশগ্রহণ করেছি। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, মুসনাদ আহমদ গ্রন্থের মধ্যে সাদ ইবনে হিশাম, যিনি ছিলেন একজন বিখ্যাত তাবিঈ, তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম, সাআলতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদ ইবনে হিশাম তিনি বলেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর হাবিবের চরিত্রর ব্যাপারে, আল্লাহর হাবিবের চারিত্রিক বিষয় সম্পর্কে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে উত্তর দিয়ে দিয়েছিলেন, কানা খুলুকুহু আল কুরআন, তার চরিত্রটা পুরা কোরআনুল কারীমটাই ছিল তার চরিত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই অন্য একটি হাদিসের মধ্যে তিনি বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লি মুতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি নবী দুনিয়াতে এসেছি সর্বোত্তম চরিত্র পূর্ণাঙ্গ করার জন্য। সর্বোত্তম চরিত্র কেমন হবে সেটা দেখানোর জন্য আমি নবী দুনিয়াতে এসেছি সর্বোত্তম চরিত্র দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। যখন আমরা এই সিরাতের সম্পর্কে যখন আমরা কোনো উলামায়ে কেরাম থেকে শুনতে পারি, যখন কোনো কিতাবাদি থেকে পড়তে পারি, ওই সময় আমাদের মধ্যে সেই আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ওই সিরাত সুরাত যেন মনে হয় যদি এমন মানুষ হইতাম, কিন্তু যা আদৌ সম্ভব নয়। অল্প পরিসরে যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বলে শেষ করা আদৌ সম্ভব নয়। আটলান্টিক মহাসাগরের পানি হয়তোবা এক সময় পরিমাপ করা যাবে, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মর্যাদা, আজমত, রফআতের সীমা পরিসীমা আলোচনা করা শেষ করা আদৌ সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করুক, সকলকেই কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।